নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তিনি বললেন, বিজেপির রথযাত্রা নয়, বিজেপির শেষ যাত্রা হবে। আপনারা জানেন যে গতকাল এবং আজকে দুদিনে 9টি জায়গা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব। মথুরাপুরে বিজেপির পরিবর্তন যাত্রা আজকে সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি। মমতার আমলে তলানিতে পৌঁছেছে পশ্চিমবঙ্গ। এবার তৃণমূলকে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ভাইপোর শাসন হবে পশ্চিমবঙ্গে, বললেন অমিত শাহ। बंगाल ने बहुत सहा है। पहले कई सालों तक कम्युनिस्टों ने बंगाल को निचोड़ कर रख दिया। एक जमाने में बंगाल सुजलाम सुफलाम समृद्ध राज्य हुआ करता था। कम्युनिस्टों ने उसको बद से बदतर बनाया और ममता दीदी ने उसको गरीबी की गर्त में, गरीबी की खाई में डालने का काम किया। अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया है। मुझे बताओ, सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। বাংলার মানুষ জানেন, ওনারা নিশ্চিতভাবে জানেন তৃণমূল কংগ্রেসই জিতছে এবং সেই জন্য এই বিভ্রান্তি কুৎসা বিষ ছড়াতে নেমেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এবারই মুখ্যমন্ত্রী হবেন না, তিনি ভারতবর্ষে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন। মুখ্যমন্ত্রীত্বের সময়ের মেয়াদে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরের সভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পরিবর্তনের সংকল্প নিন, তৃণমূল সরকারকে বদলাতে হবে। শুধু মুখ্যমন্ত্রী বদল নয়, অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার লক্ষ্য। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে তিনি বলছেন, যখন রথ যাবে তখন হাতে করে সন্দেশ মিষ্টি রেখে দেবেন। আমরা রথের তাৎপর্য জানি, আবার উল্টো রথের তাৎপর্যও জানি। বিজেপিকে পরিবর্তন যাত্রাকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ये परिवर्तन यात्रा है। बंगाल में परिवर्तन करने के लिए निकाली जा रही। कल ममता दीदी कहती थी कि ये तो सत्ता प्राप्त करने की यात्रा है। ममता दीदी, परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है। वो तो बंगाल की जनता बदलेगी ही, मगर परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त। परिवर्तन यात्रा से मतलब है भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। मुझे बताओ युवाओं, नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है, बंद करना चाहिए या नहीं करना चाहिए? तो ये परिवर्तन का मतलब है इस सारी चीजों को बदलकर ये भ्रष्ट तृणमूल कांग्रेस की सरकार हटाकर कमल फूल की भारतीय जनता पार्टी की सरकार बनाना। যখন রথ যাবে তখন হাতে করে কেউ একটু সন্দেশ, কেউ একটু মিষ্টি নিয়ে থাকবে আর বলবেন, আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে, যেটুকু যে পাবেন দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন। নিজেদেরকে ভগবান ভাবছে আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। তার কারণ আমরা যেমন রথের প্রথা বা রথের তাৎপর্য জানি, আমরা উল্টো রথের তাৎপর্য এবং প্রথাটাও মেনে চলি। উল্টো রথে করে
আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে। বিরোধী দলে থেকে রথে চড়ছে। তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। 9 মার্চ দুদিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনির্বাণ, কাদের কাদের সঙ্গে এই দুদিনের সফরে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ? দেখো, তুমি জানো যে মার্চের প্রথম সপ্তাহেই কিন্তু একেবারে প্রথম দিকেই আসার কথা ছিল জাতীয় নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চের এ রাজ্যে, কিন্তু আমরা দেখলাম যে সেইটা কিন্তু কিছুটা পিছিয়ে যায় এবং তার পরিবর্তে আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু তারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু তারা গোটা রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে তারা বৈঠক সারছেন। এবং যেমনটা আমরা জানতে পারছি যে আগামী 9 তারিখ এবং 10 তারিখ একেবারে ফুল বেঞ্চ তারা কিন্তু আসতে চলেছেন শহরে, এবং তারা কিন্তু এসে ভোট প্রস্তুতি নিয়ে যে শেষ পর্যায়ের বৈঠক, সেই বৈঠক কিন্তু তারা করবেন। এবং সেই বৈঠকে কিন্তু সিও অফিসের আধিকারিকরা ছাড়াও সেই বৈঠকে থাকবেন সমস্ত ডিও, সমস্ত জেলার ডিওরা, এর পাশাপাশি পুলিশ কমিশনাররা এবং আইজি, ডিআইজি লেভেলের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা। শুধু তাই নয়, এখানে কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসাররা থাকবেন তাদের সাথেও কিন্তু বৈঠক করা হবে। তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের তরফে 2 দফায় প্রায় 480 কোম্পানি বাহিনী, তার সেই বাহিনী কিন্তু এসে উপস্থিত হবে। ইতিমধ্যে 240 কোম্পানি বাহিনী এসে উপস্থিত হচ্ছে, আরও 240 কোম্পানি বাহিনী আসছে। এবং এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতেই কিন্তু সিদ্ধান্ত হবে মূলত আজকে যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত হবে যে মোট কত সংখ্যক বাহিনী এ রাজ্যের ভোট করানোর ক্ষেত্রে প্রয়োজন। কারণ আমরা জানি যে কমিশন তরফ থেকে বারে বারে একটা প্রস্তাব দেওয়া হচ্ছিল যে 1 দফায় ভোট হবে না একাধিক দফায় ভোট হবে। সেই সিদ্ধান্তও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে, এবং যেটা মনে করা হচ্ছে যে মার্চের মাঝামাঝিতে ভোটের নির্ঘণ্ট এই রাজ্যের ক্ষেত্রে সেটা কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।